সাধারণত বৃহস্পতি আর কেতু শনি এরা যদি 4th হাউসের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেখানে কোনো মন্দির অঞ্চলের পাশে প্রপার্টি হতে পারে। এরকম একটা দেখা গেছে, একটা চার্ট বিচার করতে গিয়ে দশম হাউসে বৃহস্পতি আর কেতু বসে আছে, শনির ঘর। তাহলে আপনার বৃহস্পতি শনি কেতু তো হয়ে গেল, কানেকশন হয়ে গেল দশম হাউসে। এবার লোকটা কর্ম নিয়ে ডিস্টার্ব আমাকে দেখাতে এসছে, কর্ম নিয়ে আপনি বুঝতেই পারছেন শনি কেতুর কানেকশন হয়ে আছে, কর্ম নিয়ে ডিস্টার্ব, ব্যাংকে কাজ করে, কর্ম নিয়ে ডিস্টার্ব। তা আমার কি মনে হলো যে আমি বলছি আপনার শ্বশুর বাড়ির মানে জায়গাটা কিরকম, কারণ সপ্তমের চতুর্থ, দশম তো 7, 8, 9, 10 জায়গাটা কিরকম, সেখানে কি কোনো মন্দির আছে? বললাম একটা শিব মন্দির আছে। শাশুড়ি কিরকম, সপ্তমের চতুর্থ সেটাও শাশুড়ি বললো, শাশুড়ি খুব এক মানে আমার উদ্দেশ্য ছিল আমার কথার ভঙ্গিমাটা যে শাশুড়ি কোনো ইন্টারফেয়ার করে কিনা সাংসারিক জীবনে, ল্যাঙ্গুয়েজটা এই ধরনের ছিল, উনি বুঝতে পারলেন। কিন্তু বললেন না, শাশুড়ির দিক থেকে সেরকম কোনো ডিস্টার্ব নেই, আমার শাশুড়ি তো মানে গুরু দীক্ষা নিয়ে নাম গান করে, এরকম ব্যাপারটা। এইবার তখন আমার জায়গাটা হলো, বোধগম্যটা হলো যে ওই যে জুপিটার আর কেতু বসে আছে, তা তিনি আধ্যাত্মিক লাইনে আছেন, এইরকম জায়গাটা সেখানে বোঝা গেল। তাহলে ডিস্টারবেন্সটা উনি মানে মেয়ের সাংসারিক জীবনে ডিস্টার্ব করছেন না, কিন্তু শাশুড়ির মানে চরিত্রগত বা বৈশিষ্ট্যগত, যেটা বললে চরিত্র ল্যাঙ্গুয়েজটা খারাপ হবে, বৈশিষ্ট্যগত দিকে তার কিন্তু একটা আধ্যাত্মিক লাইনে আছে। এবং ওই যে তার শ্বশুর বাড়ির কাছে একটা শিব মন্দির আছে, বোঝা গেল। এরকম ভাবে কানেকশনটা হল। এরকম যদি আমাদের 4th হাউসের সঙ্গে যদি এইগুলো থাকে তাহলে কিন্তু একটা আশপাশে মন্দিরের একটা প্রভাব থাকবে, বা গৃহে দেবালয়ে মানে দৈবিক প্রভাবটাও বাড়ে। তবে এর সিগনিফিকেটের উপর কিন্তু নির্ভর করছে, মানে ভাবের উপর নির্ভর করছে। ওই সিগনিফিকেট চতুর্থে পড়ে যদি খারাপ সিগনিফিকেটার দেয় তখন কিন্তু খারাপ হয়ে যায়, মানে কখনোই 4-এর সঙ্গে 6, 8, 12 থাকা উচিত নয়, 6, 8, 12 থাকা উচিত নয়, তাহলে কিন্তু মামলা মকদ্দমা হয়ে যেতে পারে। 6 মানে কেস, 8, 12 বা ওই ঘরে যারা থাকছে তাদের রোগ হতে পারে, এটা কিন্তু আবার অন্যদিকের ব্যাপার হয়ে যেতে পারে। বিশেষ করে বাস্তু দোষ